জিনের প্রতিশোধ। ঘটনাটি ঘটেছিল আমার দাদির সাথে। আমার দাদা ছিলেন একজন ওঝা টাইপের লোক। তিনি জিন তাড়াতে পারতেন। তিনি যখনই জিন তাড়াতে বাড়ির বাইরে যেতেন, তখনই তিনি শক্ত করে বাড়ি বন্ধক দিয়ে যেতেন, এবং সেই দিনটা আমাদের বাড়ি থেকে বের হওয়াটা পুরোই নিষেধ ছিল। তো একদিন দাদা খুব তাড়াহুড়ো করে জিন তাড়াতে রওনা হলেন। সেদিন তিনি বাড়ি বন্ধক দিতে ভুলে যান। তিনি যেই বাসায় জিন তাড়াতে গিয়েছিলেন, সেই বাসায় পৌঁছাতে পৌঁছাতে তার প্রায় 8টা 9টা বেজে যায়। তিনি অনেক সাধনা করে একসময় জিনটাকে পরাজিত করেন এবং জিনটা যাকে ভর করেছিল তার দেহ থেকে জিনটাকে ছাড়িয়ে দেন। জিনটাকে ছাড়িয়ে দিতেই সেটা হুঙ্কার করে বলে উঠে, আমি গেলাম তোর বাড়িতে। তো দাদা উত্তর দিলেন, যা, তুই যা পারিস তাই কর। কিন্তু সাথে সাথে দাদার খেয়াল হলো যে তিনি আজকে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছে, বাড়ি বন্ধক দিতে সে ভুলে গিয়েছে। এর মধ্যেই জিনটা দাদার বাড়িতে এসে দাদার রূপ ও কণ্ঠ নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে দাদিকে ডাক দিলেন, জমিনা, বদনাটা নিয়ে আসো তো। দাদি ভাবলেন দাদা হয়তো টয়লেটে যাবেন। গ্রামের টয়লেটগুলো বাড়ি থেকে একটু দূরেই হয়ে থাকে। দাদি পানি নিয়ে বের হয়ে দাদাকে পানি দিল। দাদিও দাদার পেছন পেছন কিছুটা দূরে গেল, কিন্তু দাদি খেয়াল করলেন যে দাদা টয়লেটের দিকে না গিয়ে বাগানের দিকে চলে যাচ্ছে। দাদি সাথে সাথে বুঝতে পারলেন যে এটা দাদা নয়, তাই তিনি দ্রুত ঘরের দিকে চলে আসতে লাগলেন। হঠাৎই একটা দমকা বাতাসে দাদির হাতের কুপিটা নিভে গেল। তিনি দৌড়ে গেলেন ঘরের দিকে, কিন্তু জিনটা একটানে দাদিকে উঠানের পাশ থেকে তুলে নিয়ে বাড়ির পাশে পুকুরে ফেলে দিল এবং চুপাতে শুরু করলো। তখন বাড়িতে আমার ফুপি এবং ফুপা ছিলেন। দাদি বিপদের মুহূর্তে মাত্র একবার বড় ফুপির নাম ধরে ডাক দিতে পেরেছিলেন। তিনি আকলিমা বলে ডাক দেন এবং সৌভাগ্যবশত সেই ডাকটা আমার ফুপ্পির কানে পৌঁছায়। আমার ফুপ্পি এবং ফুপ্পা দৌড়ে এসে দেখেন দাদি পুকুরের মাঝে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এরপর তারা দাদিকে দ্রুত উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং সেবা চিকিৎসা করে দাদিকে। তবে ঘটনাটা এখানেই শেষ হলেই হয়তোবা ভালো হতো, কিন্তু না, ঘটনাটা এখানেই শেষ নয়। তো যাই হোক, এরপর থেকে দাদি প্রায় ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন। দাদা তাই আমাদের পুরো বাড়ি শিক দিয়ে দেন এবং সন্ধ্যার পরে কারোর বাড়ির বাইরে যাওয়ার নিষিদ্ধ করে দেওয়া হয়।